ঘরে বসে টাকা ইনকাম করুন এবং নিজের ছোট ছোট শখগুলো পূরণ করুন, সাথে নিজের পরিবারের মানুষগুলোর ছোট ছোট ইচ্ছাগুলোও পূরণ করুন। টাকা থাকলে আপনি সব দিক দিয়ে ঘুরে ফিরে খেয়ে দিয়ে সব দিক দিয়ে শান্তিতে থাকতে পারবেন, কিন্তু টাকা না থাকলে এই শান্তি কোথায় যে হারিয়ে যায়। টাকা যে কী জিনিস সেটা শুধুমাত্র যাদের টাকা পয়সার অভাব আছে শুধুমাত্র তারাই জানে আসলে টাকা কী জিনিস। আপনি ঘর থেকে বের হবেন সে মুহূর্তেও আপনি টাকা ছাড়া কিন্তু ঘর থেকে বের হতে পারবেন না, বাইরে গেলেও আপনার টাকার প্রয়োজন পড়বে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই বড় লোশনটা আর যে সফট ক্রিমটা, এই দুইটা আমি আমার ছোট বোনকে দিয়ে নিউ মার্কেট থেকে আনিয়েছি। আমার ছোট বোন যেহেতু ও বিজনেস করে, তো আমিও বিজনেস করি, ও বিজনেস করে, ও সবসময় কসমেটিক্স আইটেম নিয়ে বিজনেস করে। যে ধরেন স্কিন কেয়ার প্রোডাক্ট, এই টাইপের প্রোডাক্ট নিয়ে বেশি বিজনেস করে। তো ওকে দিয়ে আমি এগুলো আনিয়েছি, মানে ওর কাছ থেকে আমি কিনেছি। আর এক আপু বলেছিলেন যে আমি পলি ব্যাগ, তারপরে শপিং ব্যাগ, এগুলো আমি কোথা থেকে নিয়ে আসি। তো আমার ছোট বোন যেহেতু নিউ মার্কেট যায়, তাই ওকে দিয়েই আমি এগুলো নিয়ে আসি। আর এখানে ছোট ছোট কয়েকটা কালো প্যাকেট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্ল্যাক মাস্ক, মানে ব্ল্যাক হেডস যাদের হয়, নাকে ফেসে যে ব্ল্যাক হেডস হয় সেগুলো কিন্তু খুব সহজেই রিমুভ করা যায় এইগুলোর মাধ্যমে। আর এই জিনিসটা আমি ব্যবহার করে এত উপকৃত হয়েছি কি বলবো, মানে এত কম প্রাইসে ছোট ছোট মিনি প্যাকগুলো আমার খুবই উপকারে এসেছে। তো এইগুলো তো নিয়ে আসলাম, আমার কিন্তু অলরেডি এগুলো শেষ হয়ে গেছে, আমি আবার নিয়ে আসব। আর এই যে শপিং ব্যাগগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি আমার ছোট বোনকে দিয়ে আনিয়েছি। মানে হলো বড় সাইজ ছোট সাইজ, মানে দুইটা সাইজই এনেছি। সবার তো আর এক সাইজ লাগে না, যারা বেশি কাপড় নেয় তাদেরকে একটু বড় সাইজের ব্যাগ দিতে হয়, আর যারা কম কাপড় নেয় তাদেরকে আবার ছোট সাইজের ব্যাগ দিতে হয়। তো এই যে ব্যাগ এনেছি, এগুলো আমার প্রায় 1 বছর চলে যাবে। তো আরেকবার আলিফের বাবা নিয়ে এসেছিল, আর ওগুলো আমি প্রায় 1 বছর ব্যবহার করেছিলাম, আর এবার ছোট বোনকে দিয়ে আনালাম। আর এই যে পলি, ছোট ছোট যে পলিগুলো, ছোট না মানে বড় সাইজ ছোট সাইজ দুইটাই নিয়ে এসেছি। যেটার মধ্যে লাগে সেটাতেই আমি ব্যবহার করি। সব মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদের সব দিক দিয়ে ভালো রেখেছেন। আমি যে শুরু থেকেই খুব হ্যাপি, খুব ভালো ছিলাম বা তেমন কিন্তু কখনোই না। আমিও কিন্তু একটা সময় অনেক কষ্ট করেছি, আমারও একটা সময় অনেক অভাব ছিল। অভাব ছিল বলতে আমার হাজব্যান্ড প্রায় কয়েক মাস তার চাকরি ছিল না, প্রায় দীর্ঘ 6 মাসের মতো তার চাকরি ছিল না। তো যখন সে চাকরি ছিল না, তখন তো আমার সংসারটা চালানোটা অনেকটাই কষ্টকর হয়েছিল। প্রায় বিশেষ করে শহরের বাড়ি ঘর ভাড়া দেওয়াটা তো মানে দিতেই হবে, আপনি খান আর না খান ঘর ভাড়া তো দিতেই হবে। তো আমাদের ঠিক তেমনটাই ছিল। তো তার জব ছিল না, সে অনেক ট্রাই করেছিল, বা চাকরি হলেও সে সেখানে ঠিকঠাক মতো টিকে থাকতে পারছিল না, এরকম পরিস্থিতিও গিয়েছিল। তো আমি কোনো রকম অনেক কষ্ট করে ঘর ভাড়াটা চালিয়ে গিয়েছিলাম, যেহেতু আমি আগে থেকেই ট্রেলারি কাজটা করতাম আর দিন রাত অনেক পরিশ্রম করতাম। এছাড়াও আমি ব্যবসাটাও যেহেতু অনেক বছর ধরে করি, মানে অনেক আগে থেকেই করি, যখন তার চাকরি ছিল না তখনও আমি বিজনেস করেছিলাম। আমি বললাম না, আমি বলেছিলাম আপনাদের সাথে হয়তো, যে আমার হাজব্যান্ডের যখন জব ছিল না, বা আমার এমন হয়েছিল যে আমি বিজনেস শুরু করেছিলাম, ভালোই চলছিল, কিন্তু বিজনেসটা বাধ্য হয়ে আমার আবার বাদ দিতে হয়েছে। এর কারণ হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ডের জব ছিল না, তখন আমার অনেক কাপড় আমি সেল করেছি, টাকা উঠে এসেছে, এবং সেই টাকা মিলিয়ে আমার আবার ঘর ভাড়া দিতে হয়েছে। তো ঘর ভাড়া দিতে গিয়ে আমি আর বিজনেসটা বাড়াতে পারিনি, আমার ইনভেস্ট আমি ওইভাবেই আমার খরচ হয়ে গিয়েছিল। তো তখন তো আমার শ্বশুর শাশুড়ি এই শহরেই ছিল, তো তারাও আমাকে অনেক সহযোগিতা করেছিলেন। আমি আলাদা থাকতাম ওই সময়টা, তার আগে একসাথেই ছিলাম, আমার হাজব্যান্ডের জবের কারণেই আমাদের আলাদা হতে হয়েছিল। তো তখন আমার শ্বশুর অনেক হেল্প করেছে আমাদের, প্রায় সময় বাজার এটা সেটা এনে দিয়ে যেত। আর বিশেষ করে আমার ছেলের জন্য তো এটা সেটা দিয়ে যেত, মানে সব কিছুই বেশিরভাগ জিনিস দিয়ে মানে দিয়ে অনেক হেল্প করতো আমাদেরকে। কিন্তু ঘর ভাড়াটা তো দিতেই হতো, খাওয়া দাওয়াটা যেমন তেমন, কিন্তু ঘর ভাড়াটা তো আমাদের দিতেই হতো। তো
তো ঠিক ওই সময়টা মানে এরকম সিচুয়েশন ছিল যে আর্থিক দিক দিয়ে একটুখানি কষ্টই ছিল। তো দেখেন, মানুষের কষ্ট কিন্তু সারা জীবন থাকে না। মানুষ একটা সময় কষ্ট করে, আবার একটা সময় সেই কষ্ট দূর হয়ে ভালো একটা কিছু খুঁজে পায়। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে তখন ওই একটা সিচুয়েশন আমি পার করেছি। তাই বলে কিন্তু আমি থেমে যাইনি বা হেরে যাইনি। আমি আমার বিজনেসটা প্রায়ই অফ করে দিয়েছিলাম। শেষমেশ আমার স্টকে যে প্রোডাক্ট ছিল সেগুলো আমি সব লস প্রাইজে সেল করে দিয়েছিলাম, শুধুমাত্র ঘর ভাড়া দিতে পারছিলাম না বলে। তো শেষমেশ আমি আমার স্টক পুরো খালি করে ফেলেছিলাম একদম লস প্রাইসে সেল করে। কিন্তু অবশেষে আল্লাহ তাআলার রহমত যে আমার হাজব্যান্ডের খুব ভালো একটা জব হয়, তারপরে আবার আমরা মুখ ফিরে তাকাই। আর সবচেয়ে বেশি আল্লাহ তাআলা সহনশীল হয়েছেন আমার মেয়ের জন্মের পরে। আমি জানি না, অনেকে বলেন যে কন্যা সন্তান নাকি রহমত নিয়ে আসে। আমি কিন্তু এটা একদম মানে 100% প্রমাণ পেয়েছি। কন্যা সন্তান জন্ম দিয়ে আলহামদুলিল্লাহ এরপর থেকে আমার আর পিছন ফিরে তাকাতে হয়নি। আমার মেয়ের প্রায় 2 বছর বয়স হতে চলছে। তো এই কথাটা আমার হাজব্যান্ডও বলে যে আমার মেয়েটার জন্মের পর থেকে আলহামদুলিল্লাহ আমার পিছন ফিরে তাকাতে হচ্ছে না। আমার সব কিছুই বাড়ছে, মানে প্রমোশন বেড়েছে, স্যালারি বেড়েছে, সব দিক থেকে। আমরা এলাকাটা ছেড়ে যে এসেছি, যে এলাকায় আগে ছিলাম সেই এলাকাটা ছেড়ে আমরা এই এলাকায় এসেছি, নতুন এলাকায়। তো এইখানে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ যা ইনকাম করে, আমার কোনো কিছু না করলেও কিন্তু আমি খুব ভালো থাকবো। কিন্তু তারপরেও ওই যে মানে অভ্যাস রয়ে গিয়েছে, মানে সব সময় বিজনেস করি বা ট্রেলারিং করি, যেটাই করি, তো এগুলো করতে আমার ভালো লাগে। তো সেই ক্ষেত্রেই করা। আমার হাজব্যান্ড এখন খুব রাগারাগি করে যে তুমি এগুলো কেন করো, এগুলোর পিছনে তোমার অনেক পরিশ্রম, অনেক খাটাখাটনি। কিন্তু আমি বলি যে না, আমার ভালো লাগে তাই আমি করি। সে খুব ভালো একটা জব করে, কিন্তু আমার কেন জানি ইচ্ছে করে না যে সে জব করুক। কোনো একদিন আমি চাই সেও বিজনেস করুক। বিজনেস হচ্ছে নিজের একটা স্বাধীনতা, যেখানে নিজের কথায় সব কিছু চলে, অন্যের কথায় নয়, অন্যকে ভয় পেয়ে নয়। টাকা পয়সা না থাকলে, ইনকাম না থাকলে যে একটা মানুষের জীবন চলাটা কতটা কঠিন শুধুমাত্র সেই মানুষটা তখনই টের পায় যখন তার অভাবটা আসে। অভাব মানুষকে নিত্যদিন চোখের পানি ঝরায়। একটা মানুষের দুঃখ কষ্ট, এমনকি ধরেন একটা অবিবাহিত মেয়েও যদি ঘরে বসে থাকে, তখন কিন্তু সেই পরিবারেও তার পরিবারের কাছ থেকে কিছু না কিছু কথা শুনতেই হয়। এমন আমি অনেক অহরহ শুনেছি যে একটা মেয়ে বা একটা ছেলে যেই হোক ঘরে বসে আছে, ইনকাম নাই, তাকে কিন্তু নিত্যদিন কথা শুনতে হচ্ছে, নিত্যদিন। তো টাকা পয়সা না থাকলে, ইনকাম না থাকলে না, এই দুনিয়াতে কারো কাছেই কোনো দাম থাকে না। আরেকটা বিষয় হলো, এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার যে তার স্ত্রীকে ঘরে রেখে ভালো কাপড় দিয়ে, ভালো খাওয়া দিয়ে রেখেছে, যে স্বামী তার স্ত্রীকে বাইরে কোনো কাজে দেয়নি। এই মেয়ে সত্যিই ভাগ্যবান। এই জিনিসটা যারা পায় তাদেরকে শুকরিয়া করা উচিত। কারণ আমার স্বামী তো আমাকে মোটা কাপড় আর ভাত দিচ্ছেই। তাছাড়াও অনেক পুরুষ মানুষ আছে যারা স্ত্রীর গায়ে হাত তোলে, তারপরে কথায় কথায় খোঁটা দেয় যে বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছিস, কি দিয়েছিস, আমাকে কি দেয়, তোর বাপ মা কি দেয়, মানে এইরকম গালাগালি করে। তারপরে আরও অনেক ধরনের অশান্তি, সংসারে অশান্তি থাকেই। খাওয়া পরা নিয়ে তো কষ্ট দেয়ই। তো সেই অনুযায়ী আমাদের আসলে শুকরিয়া করা উচিত যে আমাদের স্বামী কীরকম, আমাদের কতটা ভালো রেখেছে, আমাদের কখনো আমাদের সেই কষ্টটা দেয়নি। তো যারা এরকম ভালো আছেন তারা অবশ্যই শুকরিয়া করবেন। আর আরেকটা কথা, এইরকম চিন্তা করবেন না যে আমার চাইতে উনি অনেক ভালো আছে, আমি কেন ভালো নেই, এই চিন্তাটা করবেন না। আপনি এই চিন্তাটা করবেন আপনার থেকে খারাপ কে আছে। এমন মানুষের দিকে তাকাবেন যে মানুষটা আপনার চাইতেও বেশি কষ্টে আছে, আপনার চাইতেও বেশি দুঃখে আছে, মানে আপনার চাইতেও অনেক অভাবে আছে। আপনি তার দিকে তাকাবেন, তাহলে আর আপনার মাথায় এই চিন্তাটা আসবে না যে সে ভালো আছে, আমি ভালো নেই কেন, আমি ভালো খাই না কেন, আমি ভালো পড়ি না কেন, হ্যাঁ, আমি আরও বেশি কিছু পাই না কেন। তো সব সময় নিচের দিকে তাকাবেন। ওই উপরের দিকে তাকাতে গেলে না সারা জীবন কান্না করতে হবে।
তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এক আপু কমেন্ট করেছিলেন কিছুদিন আগে যে হয়তো বা স্ট্যান্ডের কথা বলেছেন, আমি ঠিক বুঝি নাই আপু কমেন্টটা। ওইটা হচ্ছে ট্রাইপড, যেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি। তো আমার ওই ট্রাইপডটা যে যেমনটা চেয়েছিলাম তেমনটা পাইনি। ওই ট্রাইপডটা আমার অনেক জোড়াতালি দিয়ে আগের ছোট মিনি ট্রাইপড থেকে মানে জড়িয়ে টড়িয়ে আর কি আমি ওই রকম বানিয়েছি। তো এই তো, আর ওই ট্রাইপডটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। আমার মনে হয় দারাজে আমার কাছ থেকে একটু প্রাইসটা বেশিই নিয়েছিল, প্রায় 600 টাকা ডেলিভারি চার্জ সহ পড়েছে। আর এই তো সকালবেলা নাস্তাটা করে নিচ্ছিলাম, আমি আর আমার মেয়ে পাউরুটি দিয়ে নাস্তা করেছি আজকে। আর আলিফকে সকালে ভাত খাইয়েছিলাম, ও শুকনা জিনিস কেন জানি খেতে চায় না। এমনিতে ওর অন্যান্য খাবারের চাইতে ভাতটাই বেশি পছন্দ। তো যাই হোক, এই তো ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কখনোই এক অধ্যায়ে জীবন শেষ হয় না, জীবন শেষ করতে অনেকগুলো অধ্যায় পার করতে হয়। আর এতগুলো অধ্যায় পার করা এতটাও সহজ নয়। আমরা নারী, আমরা পারি, এই কথাটা সব সময় মাথায় রাখতে হবে। প্রতিটা যুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের অনেক ধৈর্য, কেন জানেন? কারণ আমরা মা। আমরা মা হতে পারি, আমরা মা হওয়ার ধৈর্যটা যদি রাখতে পারি তাহলে সব ধৈর্যই আমরা রাখতে পারি। কে বলেন না যে আমার এত ধৈর্য নাই, এটা একদমই ভুল কথা। কারণ ধৈর্য ছাড়া কোনো নারীই হয় না। যাই হোক, দারাজ থেকে 2 জোড়া হ্যান্ড গ্লোভস অর্ডার করেছিলাম। আমার যাও বলেছিল যে ওর জন্য যেন 1 জোড়া আনি, মানে আমার জন্য অর্ডার করলে যেন ওর জন্য 1 জোড়া নিয়ে আসি। তো দারাজ থেকে আমি প্রচুর অর্ডার করি, প্রচুর, কারণ ওইখানে সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায়, এছাড়াও প্রাইসও খুব কমই পাওয়া যায়। তো সেই জন্যই আমি অর্ডার করে নিলাম। আর এই দেখেন ভিতরের অংশটা কত সুন্দর সফট, কটন ছিল ভিতরে। শীতকালে এগুলো হাতে পরে পানির কাজ করাটা বেটার, যে যারা বাচ্চার মা আর কি। আর বিশেষ করে মাছ কাটাকাটি বা ধোয়া টোয়া করার সময় হাতটা ছিলে যায় না, কেটে যায় না। তো এর জন্যই এগুলো আমার আনা। ওইগুলো আনার পরে আবার আলিফের বাবা বলছিল তুমি ওই যে রান্না করার সময় যে গলায় ঝুলিয়ে পরে, আমি জানি না সঠিক ওইটা কি, তো ওইগুলো আমাকে নিয়ে আসতে বললো। তো দেখি ওগুলো নিয়ে আসবো। আর এই তো আজকের রান্না বান্না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।